জড়িত আছি। সকলের প্রতি দৃষ্টি রেখে বলতে চাই, আপনারা যার যার অবস্থান থেকে সজাগ থাকবেন। এই পরিস্থিতির জন্য উগ্রপন্থী কুলাঙ্গার কিছু লোক দায়ী, যারা রাতে ফেসবুকে এসে প্রকাশ্যে বিএনপিকে হুমকি দেয়। আমাদেরকে আরো বেশি ডিসিপ্লিনড হতে হবে। পেয়েছি রাজপথে পেয়েছি, তাদেরকে অগ্রাধিকার দিয়ে যাতে সদস্য সংগ্রহ কর্মসূচি ভালোভাবে সফল হয়, সার্থক হয়। বাংলাদেশের স্বাধীনতাকে ঢুকে দেব এই বলে আমি আমার সঙ্গে সাবেক ছাত্র নেতা এবং আমাদেরকে আন্দোলন সংগ্রামে সাহায্য করা সেই জুলুম, খুন, অত্যাচার, নির্যাতন এমন কোনো হীন কাজ আমাদের উপর নেমে আসেনি। আপনারা দেখেন মহিলা যা পুরুষরা, তাইলে কেন আওয়ামী লীগের ওই দালালদেরকে আমাদেরকে সংগঠন করতে হবে? আজকে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করছে তারা, কিন্তু নাম করছে জাতীয়তাবাদী দলে। নিয়োগ কর্মে যুদ্ধে বৈষম্যের শিকার হয়েছেন, তারা কি আন্দোলনের ডাক দিয়েছেন? এই বৈষম্য দূর করা হোক। দেশব্যাপী আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের জাতীয়তাবাদী দলের এই সদস্য সংগ্রহ অভিযান চলছে। শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই বক্তব্য শেষ করলাম। যারা মনোনয়নের দৌড়াদৌড়ি করছেন, আবার ঘোষণা দিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন, তাদের সহকর্মীরা এবং যারা এই ঘোষণা দিচ্ছেন মত করে তারা কি বিএনপির সদস্য হতে পারবে কিনা এই বিষয়ে আপনার ঘোষণা আজকে আমরা শুনতে চাই। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের, বিএনপিকে বিভক্ত করেন না, বিভাজন করেন না, বিএনপিকে ভাগ করেন না। এই অধিকার কারণ নাই, কিন্তু এই অধিকার কারণ নাই। এখন খালেদা জিয়াকে ভাগ করেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভাগ করেন না, এই অধিকার কারণ নাই। কারণ বিএনপি খোলা পতাকা উড়ানোর সাধ্য কারণ নাই। যে কমিটি আছে তাদের হাতে এখানকার বিএনপি পতাকা, আর তাদের পতাকা তোলে, এই বিএনপি পতাকা তোলে যিনি সামিল হবেন তিনি বিএনপি করার অধিকার রাখেন। আন্দোলন নাই, কিন্তু আমি মনে করি আমাদের তার সাথে নির্দেশ, আমরা কঠিন আন্দোলনে আছি। সামনে কঠিন নির্বাচন হবে, কঠিন নির্বাচন হবে, অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে আমাদের। অতএব কারণে এই নির্বাচন লাভ করতে হলে আমাদেরকে ভোটার তালিকা করতে হবে। আর সেই ভোটার তালিকা হলো এই আপনার এই সদস্য বই, এই সদস্য দেওয়া 20 টাকা দিয়ে যে সদস্য হবে সে গর্বিত হবে, সে দায়িত্ববোধ পাবে, তার উৎসব হবে। এবং আপনার প্রত্যেকটা নেতা যদি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে গিয়ে তাদেরকে সদস্য করেন, তারা খুশি হবে, আগ্রহী হবে, উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে এবং বিএনপি তারা সম্মানিত হবে। সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, 2018 সালে যিনি বিএনপি থেকে ধানের শীষ মনোনয়নের মাধ্যমে এসেছিলেন, বিএনপি থেকে মনোনীত ব্যক্তি, বিশ্ববরেণ্য কারেন্সি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন জালাল ভাই এবং আপনাদের সামনে এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। না করি, কারণ যদি সংগ্রহ করব এবং যারা পুরান আছেন আমরা সেটা নবায়ন করব, এটা হলো আমাদের মূল লক্ষ্য। এই কর্মসূচির ভিতরে, এই কর্মসূচি কার? আমাদের দলের, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। আমি আর বেশি ব্যাখ্যা গেলাম না, সুতরাং আমি একটা কথাই বলবো, এই কর্মসূচির লক্ষ্যে উদ্দেশ্য করে এই কর্মসূচিতে কারা সদস্য হবেন, কারা হবেন না, কারা সংযোজন হবেন, কারা বিয়োজন হবেন, এটা একটা নীতিমালা আছে দল থেকে। আপনারা দয়া করে দলের নীতি নির্দেশনা অনুসরণ করবেন। এটা হলো আপনাদের প্রতি আমার প্রথম কথা। এখানে দু একটা কথার উত্তর তো না দিলেই নয়। আমি এমন কোন
মিটিং নাই, সেটা নিষিদ্ধ করে অন্তত 30-35,000 লোক ছিল। আমি কি বলি নাই, আমি আহ্বান করি নাই, আসেন আপনারা আসেন, একসাথে বসি, একসাথে দলটাকে গড়ে তুলি, একসাথে দলটাকে আমরা নিয়ে যাই, আমাদের নেতাকে ফিরে আনি। আমরা এই দেশের মানুষের সেবার জন্য আমাদের নেতাকে আমরা উপযুক্ত স্থানে এই দেশের রাষ্ট্রনায়ক হিসেবে আমরা তাকে বসাই। আমি আহ্বান করেছি, আজও আমি আহ্বান করি, আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। আই এম রানিং 65। আমার জীবনে আমি ফ্লাগ করেছি 13 বছর। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আসেন আপনারা যে নমিনেশন পান, আমি কথা দিচ্ছি, টাকা দেবো, গায়ে রক্ত দেবো, গায়ে থাকবো, খাইটা পাস করায়া আমার নেতা তারেক বাংলাদেশে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের পাশে কাজ করবো।